রহমান এবং মাইটিভি জেলা প্রতিনিধি তারেক আজি দুজনের উপরে কয়েকদিন আগে বর্বরিত হামলা হয়েছে এবং তারা হামলার শিকার হয়েছে। তাদের উপরে সন্ত্রাসী বাহিনীরা হামলা চালাচ্ছে। আসলে এইসব সন্ত্রাসী বাহিনীরা অন্যায় করবে, তারা সবকিছু মানুষের প্রতি জুলুম চালাবে, আবার সেটা প্রতিবাদ করতে গিয়ে সাংবাদিকের উপরে হামলা চালাবে, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং এদের যেন সঠিক তদন্তপূর্বক আইনের আওতায় নিয়ে এনে সঠিক বিচার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। শতভাগ নির্ভুল না হলেও যতটা সম্ভব ততটা সত্য তথ্য দিয়ে আপনাদেরকে সঠিক তথ্যের মাধ্যমে আসল ঘটনাটা আপনাদের সামনে নিয়ে আসতে পারি। কিন্তু যখন এই জায়গা নিয়ে আমাদেরকে দাঁড়াতে হয় এবং দেখাতে হয় এবং সমাজ যখন দেখে যে আমাদেরই নিরাপত্তা নেই, যারা একটা নিরাপত্তার অংশীদার হিসেবে সমাজসেবী বলেন এবং মানব দরদি বলেন, যে কোনো পেশাগত কারণেই হোক আমরা এই কাজটা করি, কিন্তু শুধুমাত্র আমাদের কিন্তু খুব কম, বিশেষ করে উপজেলা পর্যায়ে সাংবাদিকদের বেতন নেই বলে মানব সংবাদপত্রে এবং বিভিন্ন চ্যানেলে তাদের মাইটিভির তারেক প্রতিবাদ সমাবেশ মানববন্ধনে দাঁড়াতে না হয় তার আগে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে হামলাকারীদের আটকের জন্য দ্রুত কাজ করে পুলিশের পদোদয় হবে এবং এই নিষ্ক্রিয়তা থেকে সক্রিয় হবে পুলিশ এই সন্ত্রাসী হামলাকারীদেরকে আটক করতে। এই বলে মামলার আসামি সে বাইরে, জেলের বাইরে সে কেমন করে ঘুরে বেড়ায় এবং সাংবাদিকদের মামলার আসামি এখন সে বাইরে রয়েছে। তাই পুলিশ সুপারকে আমরা বলতে চাই, আগামী 7 দিনের মধ্যে যদি এই রাব্বিকে না অ্যারেস্ট করা হয়, প্রয়োজনে আমরা থানা থেকে শুরু করে যতগুলো উপজেলা সাংবাদিক আছে প্রয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে আমরা ঘেরাও করার ঘোষণা দিব। এটা আপনাকে মনে রাখতে হবে। তাই আমরা বলতে চাই, অতি দ্রুত এই রাব্বিকে অ্যারেস্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রধান দাবি। যতক্ষণ পর্যন্ত রাব্বি অ্যারেস্ট না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এবং আমরা এই বাস স্ট্যান্ডে আজকে দাঁড়িয়েছি, প্রয়োজনে আমরা একাধিকবার দাঁড়াবো, কিন্তু রাব্বির দ্রুত শাস্তি আমরা চাই। আসসালামু আলাইকুম। সবার কাছে মেসেজটা পৌঁছে দিতে চাই, আইন সবার জন্য যেমন সমান, কিন্তু এটাও মাথায় রাখতে হবে আমরা সাংবাদিকরা অল্প কিছুদিন আগে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা টিভি চ্যানেলের সাংবাদিক তারেক রহমান এবং তারেক আজিজের উপরে সন্ত্রাসী সভা এবং সাংবাদিক সমাজ আমরা যে কোনো কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি এবং এই সমাজের ভালো মন্দ সব কিছুই আমরা, যেটা জনগণ সাধারণ মানুষ সবাই দেখতে পাই। আর সেই নিউজ করার জন্য যদি আমরা এই সাংবাদিক সমাজকে সন্ত্রাসীর দ্বারা হামলা করতে হয় বা বিপদে পড়তে হয়, এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং সাধারণ জনগণও আমাদের প্রতি খেয়াল রাখা উচিত। কারণ আমরা অনেক সময় আমাদের কিছু ক্রাইম নিউজ করতে হয়, কারণ ওই ক্রাইম নিউজের সাথে যারা অপকর্মের সাথে জড়িত, খারাপ কাজের সাথে জড়িত, তাদের কিছু চিত্র যখন আমাদের সাংবাদিক বিন্দু ভাইয়েরা তুলে ধরেন তখন তাদের বিভিন্ন সমস্যা হয়। ওই সমস্যার কারণে রাগান্বিত হয়ে আমাদের উপরে হামলা করে। তেমনভাবে আমাদের চাপাইয়ের জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ওরাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা দ্রুত শাস্তি দাবি জানাচ্ছি। আমরা রাস্তায় দাঁড়িয়েছি আমাদের দুজন সহকর্মী, চাঁপাইনবাবগঞ্জ জেলা চ্যানেল আইয়ের সাংবাদিক তারেক রহমান এবং মাইটিভির সাংবাদিক তারেক আজিজ। দুজনের উপর সন্ত্রাসী হামলা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সদরে। বেশ কয়েকদিন পেয়ে গেলেও আজ পর্যন্ত দোষীদের সাব্যস্ত করে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অদৃশ্য কারণে যদি পুলিশ এ ধরনের কর্মকাণ্ড করে সাংবাদিকদের ক্ষেত্রে, তাহলে জনগণের ক্ষেত্রে কি করবে? তাহলে বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলন করে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করে কি লাভ? যদি জনগণ
পুলিশের প্রতি আস্থা রাখবে কি করে যদি পুলিশ ন্যায্য কাজে যদি এইরকম গড়েবসি করে? সাংবাদিকদের যদি সাংবাদিকদের প্রতি যে অন্যায় অবিচার নির্মমভাবে অতর্কিত হামলা হলো সেইখানে যদি পুলিশ গ্রেফতার না করে তাহলে সাধারণ জনগণের ক্ষেত্রে কি করবে? তা আমরা বলতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে ন্যায্য বিচার করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা দীর্ঘ আন্দোলন করতে বাধ্য হব। তো আমরাকে এমন কিছু যেন না করতে হয় যাতে করে প্রশাসন এবং সাংবাদিকদের মধ্যে দুজনের বিভাজন হতে হয়। তাই আমি জোর দাবি জানাচ্ছি দ্রুততম সময়ের মধ্যে ওই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জন্য। আমি আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না। ধন্যবাদ ইব্রাহিমকে। এবারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি শাকিল রেজা অ্যাসোসিয়েশন। এটা আমাদের জন্য অনেক উদ্বেগজনক এবং কষ্টদায়ক ব্যাপার, কারণ আমরা এই সমাজের অবহেলিত, অবাঞ্ছিত, এমনকি পিছিয়ে পড়া মানুষদের কথা কলমের